সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ, তার উদ্দেশ্যে চোর চোর স্লোগান দেওয়া হলো, ছোড়া হলো পচা ডিমও, তাকে মারধরেরও অভিযোগ উঠেছে, ছিঁড়ে দেওয়া হয়েছে তৃণমূল সাংসদের জামাও। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার প্রায় ৩ সপ্তাহ পর শনিবার প্রথম রাজনৈতিক কর্মসূচিতে রাস্তায় নামেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে সোনারপুরের ঢোকার মুখে জনসাধারণের তুমুল বিক্ষোভের মুখে পড়েন তিনি। অভিযোগ, পাটুলি থেকে কামরাবাদ পর্যন্ত বিভিন্ন জায়গায় কালো পতাকা হাতে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন এক শ্রেণীর মানুষ। এরপর 4 চাকার গাড়ি ছেড়ে বাইকে চড়ে গন্তব্যের দিকে এগিয়ে যান অভিষেক। তাকে ঘিরে ধরেন এলাকার মানুষ। ভিড়ের মধ্যে তাকে ঘিরে শুরু হয় তুমুল ধস্তাধস্তি। অভিষেককে এলোপাথারে চড়, কিল, ঘুষি মারা হয় বলেও অভিযোগ। চলে বেধড়কভাবে মারধর। ছিঁড়ে যায় অভিষেকের দামি ব্র্যান্ডের জামা, ভেঙে যায় দামি ব্র্যান্ডের চশমা। সেই সময় বিক্ষোভকারীরা তাকে লক্ষ্য করে পচা ডিম ও জুতো ছোড়েন বলেও অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীদের মধ্যে অনেক মহিলাও ছিলেন। শেষ পর্যন্ত কোভিড থেকে বাঁচতে তাকে মাথায় হেলমেট পরাতে হয়। তারপরেও ছাড়েনি বিক্ষোভকারীরা। একের পর এক তাকে লক্ষ্য করে উড়ে আসে পচা ডিম, ইট, জুতো। তারপরেও ক্ষিপ্ত বিক্ষোভকারীরা সরাসরি হাত তোলেন অভিষেকের উপর। রাস্তায় ফেলে মারধরও করা হয় তাকে। ঝাঁটা দিয়ে মারারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করে অভিষেকের নিরাপত্তা থাকা পুলিশ কর্মীরা। সেখান থেকে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত এক দলীয় কর্মীর বাড়িতে ঢুকে পড়েন অভিষেক। সেখানে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, নির্লজ্জ দোকান কাটার মতো টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছিল। এরা আমাদের প্রাণে মারতে চায়। আমার মৃতদেহ উদ্ধার হোক এখান থেকে। আমি জায়গা ছেড়ে যাব না যতক্ষণ বাহিনী না আসে। আমি যাব না। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছি, রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করছি। আমি আদালতের দ্বারস্থ হব। Kill me. They want to kill me. এরা আমাদের প্রাণে মারতে চায়। মেরে দিক, আমার মৃতদেহ উদ্ধার হোক এখান থেকে, কিন্তু আমি জায়গা ছেড়ে যাব না। আমি সঞ্জুর বৃদ্ধ বাবা মাকে এই অবস্থায় ছেড়ে যাব না যতক্ষণ না ফোর্স এসে রিকভার করবে। আমাদের এখানে যারা প্রতিনিধিরা রয়েছে, আমি বলবো থানায় আবার ফোন করো, মেসেজ করো, ফোর্সের জন্য রিকোয়েস্ট করো। যদি না পাঠায়, হোয়াটসঅ্যাপ পাঠিয়ে এটা অন রেকর্ড থাকুক। পুরো ঘটনার ভিডিওগ্রাফি রয়েছে। আমি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছি, আমি রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করছি। কি বাংলার পরিস্থিতি, এখানে প্রায় 50 জন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা রয়েছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, এই ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত নয়। বিজেপি সংযম দেখিয়েছে বলেই তৃণমূলের নেতারা ঘর থেকে বেরোতে পারছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।